হ্যালো বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আরও একটা ব্লগে। আর ব্লগ মানে স্পেশাল ব্লগ, এমনি ব্লগ তো আর বানাই না। আর আমি তো অত ফেমাস নয় যে অনেকদিন অনেকগুলো ব্লগ বানাবো। তো যাই হোক, কোনো কিছু থাকলে মানে কোনো কিছু স্পেশাল দিন মানেই একাদশী পড়ে। আর আজকেও সেরকম একাদশী পড়েছিল, আর আজকেও একটা স্পেশাল দিন ছিল। এটা প্রোগ্রাম কি বা সেটা বলবো না, যাই হোক। তো একাদশীর জন্য অনেক কিছু কাজকর্ম ছিল, আর সকালবেলা খিদাও পেয়েছিল। আর আমাকে যেখানে যাব আমি সেখানে পৌঁছতে হবে সকাল সকাল 11টার মধ্যে। আর এদিকে খাবার দাবার সেরকম কিছু নেই। তো অগত্যা কি করব বুঝতে পারছি না। ওইদিকে গোপালকে সেবা দিতে হবে, সব কিছু মিলিয়ে মিশে যেন একদম কি বলবো। আর এদিকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আর মা একটু অসুস্থ, তাই বুঝতেই পারছো বাড়ির সব কিছু কাজকর্ম করে এইভাবেই মানে যা তা অবস্থা একদম। ওইদিকে ঘড়িতে 9টা বেজে গেছে, আর মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমাকে খেতে হবে, সেবা দিতে হবে গোপালকে, দিন বেরোবো। এদিকে সব লন্ডভন্ড করে আমি রেখে দিয়েছি, পুরো বাড়ি তোলপাড় করে দিয়েছি। ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে বেরোতে পেরেছি, তাও 1 ঘন্টা লেটে, মানে 12টায় বেরিয়েছি। তো যাই হোক, বেরোলাম। বেরোনোর পরে মাকে একটু টাটা করলাম। মাকে বললাম যে কেমন লাগছে বলো। মাও বললো যা যা ভালো মতো যা। এরপর আর কি রাস্তার ভিউ, মানে ওই আর কি, একটু ভিডিও না করলে ভালো লাগে না। বাড়িগুলো কি সুন্দর, তাই না? আর এইগুলো করতে করতে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে, যেখানে আমাকে পৌঁছতে হতো সকাল সকাল, বাট আমি একটু দেরি করে গিয়েছি, কি আর করব। তো এই হচ্ছে সেই জায়গা। প্রথমে একটা থিম, যেখানে মালদার আম বিখ্যাত, দেখতে পাচ্ছ গাছে বড় বড় আম ঝুলছে। আর এখানে একটা সুন্দর দেখে রেড কার্পেট পাতা হয়েছে আর কি, যেটার উপর দিয়ে যে আসবে সে হেঁটেছে কিনা আমি জানি না, বাট আমি টকটক করে হেঁটে গেছি আর সুন্দর করে ভিডিও করে নিয়েছি। আর এই দেখো এখানে সুন্দর একটা ক্যান্টিন। যাই হোক, তো দেখো তোমরা ভিউটা এনজয় করো। তো আজকে আমাদের ইউনিভার্সিটিতে পলিফোনির অনুষ্ঠান ছিল, আর সাথে শিক্ষামন্ত্রীর আগমন। তো সেই কারণেই এত অনুষ্ঠান, এত আয়োজন। আর কি বলবো, আমার দলের লোকরা কেউ এখনও আসেনি, তাই সেই উপলক্ষে মানে আমি আর কি বসে বসে এখানে ভিডিও করছিলাম। এই দেখো সুন্দর একটা আম, কি আর বলবো। যাই হোক, আমি এখানে ভিডিও করার চক্করে একদিকে ভালো হয় যে আগে আগে এসে একটু ভিডিও করা যায়, কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, আর তার মধ্যে উপবাস, আমি আর পারছি না, কিন্তু কি করার, থাকতে তো হবে, কিছু করার নেই। তো যাই হোক, তারপর ভাবলাম যে একটু ঘুরি, ভিডিও করি। আর ওইদিকে দেখো আরেকটা রেড কার্পেট, এটার উপর দিয়ে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর ওই দেখো আরেকটা দরজা, আর ওই সাইডে হচ্ছে আরেকটা স্টেজ, মানে যেখানে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল। আর এরপর আমি এখান থেকে ডিপার্টমেন্টে যাব, গিয়ে দেখি কেউ এসছে নাকি। আর হ্যাঁ, কদিন পরে আমাদের অ্যানুয়াল ফাংশন আছে, তোমরা যদি আসতে চাও চলে এসো। আর এরপর করতে করতে আমি এভাবে টুকটুক করতে করতে চলে এসেছি ডিপার্টমেন্টে, কিন্তু না, এখনও আসিনি। 3 তলায় উঠতে হবে, মানে এতটা দূর এসে হেঁটে তারপর আবার 3 তলা ওঠা, মানে ভুঁড়ি কমার সহজ উপায়। আমার জন্য একটা বেনিফিট ভাই যে আমার একটু ভুঁড়ি কমবে, কিন্তু কি আর করার। যাই হোক, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে ফাইনালি। আর এই দেখো জানলা দিয়ে আরেকটা সুন্দর রাস্তা ওইদিকে বয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই দিকটা এখন আর ভিডিও করতে পারবো না, কারণ ডিপার্টমেন্টে গিয়ে দেখতে হবে কেউ এসছে কিনা, আর আমাদেরকে রেডিও হতে হবে, তো অনেক কাজ আছে। তো যাই আমি উপরে ডিপার্টমেন্টে, আর ডিপার্টমেন্টে গিয়ে দেখি কেউ এসছে নাকি। হাঁপাই গেছি পুরো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আর এরপর দেখি কয়েকজন এসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অলরেডি না, সবারটা করবো অবশ্যই। তোমাকে ভালো লাগছে দেখতে, তাই জন্য আগে করলাম। তোমাকে একটু আচ্ছা লাগছে, আমার ফোনটা ভালো না, কিন্তু তোমাকে সুন্দর লাগছে, ন্যাচারাল লাগছে, ভালো ভালো। তুই কেন শাড়ি পরিস নি রে? আরে আমি তো পরিনি, কারণ আমি নাচের জন্য এটা পরে এসেছি। কাকুকে কাকুকে আমি পরে পাবো না, তো আমি চলে যাবো 6 মাস পরে। কাকু গোপাল ভাঁড় দেখছো? দেখা যাচ্ছে না। হ্যালো, এখানে চলে এসেছি প্রোগ্রামের জন্য। আর এই দেখো 3জন রেডি হয়ে এসছে, বাকিরা রেডি হয়নি। কি বকছে এরাই জানে, কেউ দেখবে না। তো দেখা হচ্ছে স্টেজে কিছুক্ষণ পরে। খাবো, কোথায় দিচ্ছে? এরপর
ইউনিভার্সিটির তরফ থেকে দুপুরবেলা সুন্দর একটা লাঞ্চ ছিল, আর যার জন্য একটা সুন্দর কুপন দেওয়া হয়েছিল, আর কুপনে সুন্দর সুন্দর খাবার ছিল। কিন্তু দুর্ভাগ্য যে আমি খেতে পারবো না, আজকে আমার একাদশী, আর একাদশীর দিনই আমার কোনো অনুষ্ঠান পড়ে। তো যাই হোক, কী আর করবো, এদিকে আমি ডিপার্টমেন্টে একা, স্যার আমাকে বসিয়ে রেখে চলে গেছে, কারণ কেউ সেরকম আসেনি, তাই ডিপার্টমেন্ট পাহারা দিচ্ছিলাম। তাই ভাবলাম যে বাড়ি থেকে যা খাবার নিয়ে এসেছি সেটাই আমি খাই। আর ওই দিকে দেখো ঘড়িতে, এই ঘড়িটা বন্ধ, মানে কটা বাজে জানি না। যাই হোক, কী আর বলবো, টাইম পাস করছিলাম। তো আমি এখানে টুকটুক করে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি করব একা একা বসে বসে। তাই ভাবলাম যে একটু ভিডিও বানানো যাক, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এরপর বাড়ি থেকে যা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাই আমি খাচ্ছিলাম। একা একা বসে বোর ফিল হচ্ছিল, কী করব, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে পাশের ঘরে গিয়ে একটু ভিডিও করতে গিয়েছিলাম, কারণ তাদের সুন্দর সুন্দর খাবার দিচ্ছিল, আর আমি এখানে বসে বসে খাচ্ছি এসব। যাই হোক, যাই পাশের ঘরে একটু আড্ডা মেরে আসি। কলেজেও করেছিলাম, খাও খাও খাও, আরো কিছু বলো। কি বললি তুই, বল 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 বল। আচ্ছা, তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি। টাটা, দেখা হবে নেক্সট পার্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, রাধে রাধে।